শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরু ভাব উত্তরার্ধ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। স্বামী শারদানন্দ। পাঠ করছি গোপা বাগচি। অষ্টম অধ্যায়। প্রথম পাদ। সংসারে ও ঠাকুরের নিকটে নরেন্দ্রনাথের শিক্ষা। আপনাতে স্ত্রীভাবের ও নরেন্দ্রনাথের পুরুষভাবের প্রকাশ বলিয়া ঠাকুর নির্দেশ করিতেন। উহার অর্থ, ঠাকুর কখনো কখনো নরেন্দ্রের সহিত নিজ স্বভাবের তুলনায় আলোচনা করিয়া আমাদিগকে বলিতেন, ইহার ভিতরে যে আছে তাহাতে স্ত্রীলোকের ন্যায় ভাবের, ও নরেন্দ্রের ভিতরে যে আছে তাহাতে পুরুষোচিত ভাবের প্রকাশ রহিয়াছে। কথাগুলি তিনি ঠিক কোন অর্থে প্রয়োগ করিতেন তাহা নির্ণয় করা দুষ্কর। তবে ঈশ্বর বা চরম সত্যের অনুসন্ধানে তাহারা উভয়ে যে পথে অগ্রসর হইয়াছিলেন অথবা যে উপায় প্রধানত অবলম্বন করিয়াছিলেন তাহার অনুশীলনে প্রবৃত্ত হইলে পূর্বোক্ত কথার একটা সঙ্গত অর্থ প্রাপ্ত হওয়া যায়। কারণ দেখা যায়, ঈশ্বর লাভ করিতে হইলে যে সকল উপায় অবলম্বনীয় বলিয়া অধ্যাত্ম শাস্ত্রসমূহ নির্দেশ করিয়াছে, ঠাকুর ওই সকলের প্রত্যেকটি গুরুমুখে শ্রবণমাত্র উহাতে পূর্ণ বিশ্বাস স্থাপনপূর্বক অনুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছিলেন। নরেন্দ্রের আচরণ কিন্তু ঐরূপ স্থলে সম্পূর্ণ বিভিন্নাকার ধারণ করিত। নরেন্দ্র ঐরূপ স্থলে শাস্ত্র এবং গুরুবাক্যে ভ্রম প্রমাদের সম্ভাবনা আছে কিনা তদ্বিষয়ে নির্ণয় করিতে নিজ বুদ্ধিবৃত্তিকে প্রথমে নিযুক্ত করিতেন এবং তর্কযুক্তির সহায়ে উহাদিগের প্রতিষ্ঠা সম্ভবপর বিবেচনা করিবার পরে উহাদিগের অনুষ্ঠানে প্রবৃত্ত হইতেন। পূর্ব সংস্কার বশে দৃঢ় আস্তিক্য বুদ্ধি সম্পন্ন হইলেও নরেন্দ্রের ভিতর মানবমাত্রেই নানা কুসংস্কার ও ভ্রম প্রমাদের বশবর্তী। অতএব কাহারও কোনো কথা নির্বিচারে গ্রহণ করিব কেন, এইরূপ একটা ভাব আজীবন দেখিতে পাওয়া যায়। ফলাফল উহার যাহাই হোক এবং উহার উৎপত্তি যথায় যেরূপই হোক না কেন, বুদ্ধিবৃত্তির সহায়ে বিশ্বাস ভক্তিকে ঐরূপে সংযত রাখিয়া আধ্যাত্মিক রাজ্যে এবং অন্য সকল বিষয়ে অগ্রসর হওয়ায় যে বর্তমান কালের মানব সাধারণের নিকটে পুরুষোচিত বলিয়া বিবেচিত হয়, এ কথা বলিতে হইবে না। নরেন্দ্রের পারিপার্শ্বিক অবস্থানুগত শিক্ষা, স্বাধীন চিন্তা, সংশয়, গুরুবাদ অস্বীকার করা। পারিপার্শ্বিক অবস্থাসমূহ মানব জীবনের সর্বত্র সর্বকাল বিশেষ অধিকার বিস্তার করিয়া বসে। শুদ্ধ অধিকার বিস্তার কেন? উহারাই উহাকে গন্তব্য পথে সর্বদা নিয়মিত করিয়া থাকে। অতএব নরেন্দ্রের জীবনে উহাদিগের প্রভাব ও প্রেরণা পরিলক্ষিত হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। ঠাকুরের নিকটে যাইবার পূর্বেই নরেন্দ্র নিজ অসাধারণ ধীশক্তি প্রভাবে ইংরেজি কাব্য, সাহিত্য, ইতিহাস ও ন্যায় সুপ্রতিষ্ঠিত হইয়া পাশ্চাত্যভাবে বিশেষ রূপে ভাবিত হইয়াছিলেন। স্বাধীন চিন্তা সহায়ে সকল বিষয় অনুসন্ধানে প্রবৃত্ত হওয়ারূপ পাশ্চাত্যের মূলমন্ত্র ওই সময় তাহার মনে মজ্জাগত হইয়া গিয়াছিল। সুতরাং শাস্ত্রবাক্য সকলে তিনি যে ওই সময়ে বিশেষ সন্দিহান হইবেন ও অনেক স্থলে মিথ্যা বোধ করিবেন এবং অভিজ্ঞ শিক্ষকভাবে ভিন্ন অপর কোনোভাবে মানব বিশেষকে গুরু বলিয়া স্বীকার করিতে পরাঙ্মুখ হইবেন, ইহাই স্বাভাবিক। পিতার জীবন ও সমাজের ঐরূপ শিক্ষার সহায়তা। নিজ অভিভাবক দিগে জীবনাদর্শ এবং কলিকাতার তৎকালীন সমাজের অবস্থা নরেন্দ্রনাথকে পূর্বোক্ত ভাবপোষণে সহায়তা করিয়াছিল। পিতামহ আজীবন হিন্দু শাস্ত্রে অশেষ আস্থা সম্পন্ন থাকিয়া সন্ন্যাস গ্রহণ করিলেও নরেন্দ্রের পিতা পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে উক্ত বিশ্বাস হারাইয়াছিলেন। পাশ্চাত্য কবি হাফেজের কবিতা এবং বাইবেল নিবদ্ধ ঈশার বাণীসমূহ তাহার নিকটে আধ্যাত্মিকভাবে চূড়ান্ত বলিয়া পরিগণিত হইত।
সংস্কৃত ভাষায় অজ্ঞতাবশত গীতা প্রমুখ হিন্দু শাস্ত্র সকল অধ্যয়ন করিতে না পারাতেই যে তাহাকে আধ্যাত্মিক রসোপভোগের জন্য ওই সকল গ্রন্থে শরণাপন্ন হইতে হইয়াছিল তাহা বলিতে হইবে না। আমরা শুনিয়াছি, নরেন্দ্রকে ধর্মালোচনায় প্রবৃত্ত দেখিয়া তিনি তাহাকে একখানি বাইবেল উপহার দিয়া একদিন বলিয়াছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহারই ভিতরে আছে। হাফেজের কবিতাবলী এবং বাইবেলের ঐরূপে প্রশংসা করিলেও তাহার জীবন যে ওই সকল গ্রন্থোক্ত আধ্যাত্মিকভাবে নিয়মিত ছিল তাহা নহে। উহাদিগের সহায়ে ক্ষণিক রসানুভব ভিন্ন ঐরূপ করিবার প্রয়োজনীয়তা তিনি কখনো অনুভব করিয়াছিলেন বলিয়া বোধ হয় না। অর্থোপার্জন করিয়া স্বয়ং ভোগ সুখে থাকিব এবং যথাসম্ভব দান করিয়া 10 জনকে সুখী করিব, ইহাই তাহার জীবনের চরম উদ্দেশ্য ছিল। উহা হইতে এবং তাহার দৈনন্দিন জীবনের আলোচনায় বুঝা যায় ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি বিষয়ে তাহার বিশ্বাস কতদূর শিথিল ছিল। বাস্তবিক পাশ্চাত্যের জড়বাদ ও ইহকাল সর্বস্বতা তখন নরেন্দ্রের পিতার ন্যায় ব্যক্তিদিগের ভিতর আধ্যাত্মিক বিষয় সকলে দারুণ সংশয় ও অনেক সময়ে নাস্তিকতা আনয়নপূর্বক আমাদিগের প্রাচীন ঋষি ও শাস্ত্র সকলের নিকটে দুর্বলতা ও কুসংস্কার ভিন্ন অন্য কিছু শিক্ষিতব্য নাই, ইহাই প্রতিপন্ন করিতেছিল এবং উহার প্রভাবে ধর্মবিশ্বাস এবং নৈতিক মেরুদণ্ডবিহীন হইয়া তাহারা অন্তরে একরূপ ও বাহিরে অন্যরূপ ভাবপোষণপূর্বক দিন দিন স্বার্থপর ও কপটাচারী হইয়া উঠিয়াছিল। মানব মনস্বী রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ ওই দেশব্যাপী স্রোতের গতি স্বল্পকাল ফিরাইবার চেষ্টা করিয়া পরিণামে পাশ্চাত্য ভাবের প্রবল প্রভাবে অন্তর্বিবাদে 2 দলে বিভক্ত ও ক্ষীণ হইয়া পড়িয়াছিল এবং ওই 2 দলভুক্ত ব্যক্তি সকলের মধ্যেও পূর্বোক্ত স্রোতে গাত্র ঢালিবার লক্ষণ তখন কিছু কিছু প্রকাশ পাইতেছিল। পাশ্চাত্য ন্যায়, বিজ্ঞান ও দর্শন শাস্ত্রে অভিজ্ঞতা লাভ করিয়াও নরেন্দ্রের সত্য লাভ হইল না বলিয়া অশান্তি। 1881 খ্রিস্টাব্দে FA পরীক্ষার পরে শ্রীযুত নরেন্দ্র পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের সহিত বিশেষভাবে পরিচিত হইয়াছিলেন। মিল প্রমুখ পাশ্চাত্যের নৈয়ায়িক সকলের মতবাদ তিনি ইতঃপূর্বেই আয়ত্ত করিয়াছিলেন। এখন ডেকার্টের অহংবাদ, হিউম এবং বেনের নাস্তিকতা, স্পাইনোজার অদ্বৈত চিদ্বস্তুবাদ, ডারউইনের অভিব্যক্তিবাদ ও কোঁতে ও স্পেন্সরের অজ্ঞেয়বাদ এবং আদর্শ সমাজের অভিব্যক্তি প্রভৃতি পাশ্চাত্য দার্শনিক মতবাদ সমূহ আয়ত্ত করিয়া সত্য বস্তু নির্ণয় করিবার বিষম উৎসাহ তাহার প্রাণে উপস্থিত হইয়াছিল। জার্মান দার্শনিক সকলের প্রশংসাবাদ শ্রবণ করিয়া দর্শন ইতিহাস গ্রন্থ সকলের সহায়ে তিনি কান্ট, ফিক্টে, হেগেল, শোপেনহাওয়ার প্রভৃতি মতবাদে যথাসম্ভব পরিচয় গ্রহণেও অগ্রসর হইয়াছিলেন। আবার স্নায়ু ও মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালীর সহিত পরিচিত হইবার জন্য তিনি বন্ধুবর্গের সহিত মধ্যে মধ্যে মেডিকেল কলেজে যাইয়া শারীরবিজ্ঞান সম্বন্ধীয় বক্তৃতা শ্রবণ ও গ্রন্থ পাঠে মনোনিবেশ করিয়াছিলেন। ফলে 1884 খ্রিস্টাব্দে BA পরীক্ষায় উত্তীর্ণ হইবার পূর্বেই তিনি পাশ্চাত্য দর্শনে বিশেষ অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন। কিন্তু ওই অভিজ্ঞতা হইতে নিরপেক্ষ সদ্বস্তু ঈশ্বরের সাক্ষাৎকার লাভের নিশ্চয় উপায় জানিতে পারা এবং শান্তি লাভ করা দূরে থাকুক, মানব মন বুদ্ধি প্রচারের সীমা ও ওই সীমা অতিক্রম করিয়া অবস্থিত সত্য বস্তুকে প্রকাশ করিবার উহাদের নিতান্ত অসামর্থ্য স্পষ্ট প্রতীয়মান হইয়া তাহার প্রাণে অশান্তির স্রোত অধিকতর বেগে প্রবাহিত হইয়াছিল। নরেন্দ্রের সন্দেহ, প্রাচ্য অথবা পাশ্চাত্য কোন প্রথানুসারে তত্ত্বানুসন্ধানে অগ্রসর হওয়া কর্তব্য। পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞান সহায়ে নরেন্দ্র স্পষ্ট হৃদয়ঙ্গম করিয়াছিলেন ইন্দ্রিয় ও মস্তিষ্কের আক্ষেপ বা উত্তেজনা
মানব মনে প্রতি মুহূর্তে নানা বিকার আনয়নপূর্বক তাহাতে সুখ দুঃখাদি জ্ঞানের প্রকাশ উপস্থিত করিতেছে। ওই সকল মানসিক বিকারই মানব দেশকালাদি সহায়ে সাক্ষাৎ সম্বন্ধে অনুভব করিতেছে। কিন্তু বহির্জগৎ ও তদন্তর্গত যে সকল বস্তু পূর্বোক্ত উত্তেজনা ও বিকার সমূহ তাহার ভিতর উপস্থিত করিতেছে, তাহাদিগে যথার্থ স্বরূপ চিরকাল তাহার নিকটে অজ্ঞেয় হইয়া রহিয়াছে। অন্তর্জগৎ বা মানবের নিজ স্বরূপ সম্বন্ধেও ওই কথা সমভাবে প্রযোজ্য হইয়া রহিয়াছে। সেখানেও দেখা যাইতেছে কোনো এক অপূর্ব বস্তু নিজ শক্তি সহায়ে মনে অহং জ্ঞান ও নানা ভাবের উদয় করিলেও তাহার স্বরূপ দেশকালের বাহিরে অবস্থান করায় মানব উহাকে ধরিতে বুঝিতে পারিতেছে না। ওইরূপে অন্তরে ও বাহিরে যেদিকেই মানব মন চরম সত্যের অনুসন্ধানে ধাবিত হইতেছে, সেই দিকেই সে দেশকালের দুর্ভেদ্য প্রাচীরে প্রতিহত হইয়া আপনার অকিঞ্চিৎকরত্ব সর্বথা অনুভব করিতেছে। ওইরূপে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন বুদ্ধিরূপ যে যন্ত্র সহায়ে মানব বিশ্ব রহস্য উদ্ঘাটনে ধাবিত হইয়াছে, তাহার বিশ্বের চরম কারণ প্রকাশ করিবার অসামর্থ্য ইন্দ্রিয়জ প্রত্যক্ষ, যাহার উপর ভিত্তি স্থাপনপূর্বক সে সকল বিষয়ে অনুমান ও মীমাংসায় ব্যস্ত রহিয়াছে, তাহার ভিতরে নিরন্তর ভ্রম প্রমাদের বর্তমানতা, শরীর ভিন্ন আত্মার পৃথক অস্তিত্ব আছে কিনা তদ্বিষয় নিরাকরণে পাশ্চাত্য পণ্ডিতকুলের সকল চেষ্টায় বিফলতা প্রভৃতি নানা বিষয় নরেন্দ্রনাথ জানিতে পারিয়াছিলেন। ওই জন্য আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে পাশ্চাত্য দর্শনের চরম মীমাংসা সমূহ তাহার নিকটে যুক্তিযুক্ত বলিয়া প্রতীত হয় নাই। রূপ প্রসাদী বিষয়ভোগে নিরন্তর আসক্ত মানব সাধারণের প্রত্যক্ষ সকলকে সহজ ও স্বাভাবিক স্বীকার করিয়া লইয়া উহার উপরে ভিত্তি স্থাপনপূর্বক পাশ্চাত্যের অনুসরণে দর্শনশাস্ত্র গড়িয়া তোলা ভালো, অথবা বুদ্ধাদি চরিত্রবান মহাপুরুষ সকলের অসাধারণ প্রত্যক্ষ সকল ইতর সাধারণ মানব প্রত্যক্ষের বিরোধী হইলেও সত্য বলিয়া স্বীকারপূর্বক উহাদিগকে ভিত্তিরূপে অবলম্বন করিয়া প্রাচ্যের প্রথানুসারে দার্শনিক তত্ত্বানুসন্ধানে অগ্রসর হওয়া কর্তব্য, ঐরূপ সন্দেহ তাহার মনে উদিত হইয়াছিল। ঈশ্বর বা চরম সত্যলাভের সংকল্প দৃঢ় রাখিয়া নরেন্দ্রের পাশ্চাত্য প্রথার গুণভাগ মাত্র গ্রহণ। পাশ্চাত্য দর্শনোক্ত আধ্যাত্মিক মীমাংসা সকলের অধিকাংশ নরেন্দ্রনাথের অযুক্তিকর বলিয়া মনে হইলেও জড়বিজ্ঞানের আবিষ্কার সমূহের এবং পাশ্চাত্যের বিশ্লেষণ প্রণালীর তিনি ভূয়সী প্রশংসা করিতেন এবং মনোবিজ্ঞানের ও আধ্যাত্মিক রাজ্যের তত্ত্ব সকলের পরীক্ষাস্থলে উহাদিগের সহায়তা সর্বদা গ্রহণ করিতেন। ঠাকুরের জীবনের অসাধারণ প্রত্যক্ষ সমূহ তিনি উহাদিগের সহায়ে বিশ্লেষণ করিয়া বুঝিতে এখন হইতে সর্বদা সচেষ্ট থাকিতেন এবং ঐরূপ পরীক্ষায় যে সকল তত্ত্ব প্রতিষ্ঠিত হইত সে সকলকে সত্য বলিয়া গ্রহণপূর্বক নির্ভয়ে তাহাদিগের অনুষ্ঠান করিতেন। সত্য লাভের জন্য বিষম অস্থিরতার তাহার প্রাণ অধিকার করিলেও না বুঝিয়া কোনরূপ অনুষ্ঠানে প্রবৃত্ত হওয়া এবং কাহাকেও ভয়ে ভক্তি করা তাহার এককালে প্রকৃতি বিরুদ্ধ ছিল। বিচার বুদ্ধির যথাশক্তি পরিচালনের পরিমাণ যদি নাস্তিক্য হয় তাহাও তিনি গ্রহণে স্বীকৃত ছিলেন এবং সংসারে ভোগসুখ তো দূরের কথা, নিজ প্রাণের বিনিময়ে যদি জীবন রহস্যের সমাধান ও সত্য প্রকাশ উপস্থিত হয় তাহাতেও তিনি পরাঙ্মুখ ছিলেন না। সুতরাং চরম সত্যের অনুসন্ধানে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া নির্ভয়ে তিনি এই সময়ে পাশ্চাত্য শিক্ষার অনুসরণে ও উহার গুণভাগ গ্রহণে আপনাকে নিযুক্ত রাখিয়াছিলেন। উহার প্রভাবে তিনি বিশ্বাস ভক্তির সরল পথ পরিত্যাগ করিয়া সময়ে সময়ে নানা সন্দেহজালে নিপীড়িত ও অভিভূত হইয়াছিলেন, কিন্তু তাহার অসাধারণ অধ্যাবসায় ও ধীশক্তি জয়ী হইয়া পরিণামে তাহাকে সত্যলাভে কৃতার্থ মন্য করিয়াছিল। লোকে কিন্তু এই কালে অনেক সময় ভাবিয়া বসিত, পাশ্চাত্য গ্রন্থ সকলে যে সকল মত প্রকাশিত হয় নরেন্দ্র সে সকলই নির্বিচারে গ্রহণ করিয়া থাকেন। তাহার পাশ্চাত্য মত সকলের পক্ষপাতিত্ব এ সময় তাহার বন্ধুবর্গের ভিতর
এত প্রসিদ্ধি লাভ করিয়াছিল যে গীতা অধ্যয়ন করিয়া তিনি যেদিন তাহাদিগের নিকটে উহার ভূয়সী প্রশংসা করিতে আরম্ভ করিলেন, সেদিন বিস্মিত হইয়া তাহারা তাহার ঐরূপ আচরণের কথা ঠাকুরের কর্ণগোচর করিয়াছিলেন। ঠাকুরও তাহাতে জিজ্ঞাসা করিয়াছিলেন, সাহেবদের মধ্যে কেহ গীতা সম্বন্ধে ঐরূপ মত প্রকাশ করিয়াছে বলিয়া সে ঐরূপ করে নাই তো? অদ্ভুত দর্শন ও শ্রী গুরুর কৃপায় নরেন্দ্রের আস্তিক্য বুদ্ধি এই কালে রক্ষিত হয়। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে অন্তরে বিশেষ ভাব পরিবর্তনের পূর্বেই নরেন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ দর্শন লাভপূর্বক কতকগুলি অসাধারণ প্রত্যক্ষের অধিকারী হইয়াছিলেন। ওই সকলের কথা আমরা ইতঃপূর্বেই পাঠককে বলিয়াছি। নরেন্দ্রের আস্তিক্য বুদ্ধিকে সুদৃঢ় রাখিতে উহারা এখন বিশেষ সহায়তা করিয়াছিলেন বলিয়া বুঝিতে পারা যায়। নতুবা পাশ্চাত্যের ভাব ও মতবাদ জগৎকারণ ঈশ্বরকে অজ্ঞেয় প্রমাণ করিয়া তাহাকে কত দূরে কোথায় লইয়া যাইত তাহা নির্ণয় করা দুষ্কর। স্বাভাবিক পূর্ণ সংস্কার বশে তাহার আস্তিক্য বুদ্ধির উহাতে এককালে লোভ সাধন না হইলেও উহা বিষম বিপর্যস্ত হইত বলিয়াই বোধ হইয়া থাকে, কিন্তু তাহা হইবার নহে। নরেন্দ্রের দেবরক্ষিত জীবন বিশেষ কার্য সম্পন্ন করিতেই সংসারে উপস্থিত হইয়াছিল, অতএব ঐরূপ হইবে কেন? দেবকৃপায় তিনি যাহার আশ্রয় লাভ করিয়াছিলেন সেই সদ্গুরুই তাহাকে বারংবার বলিয়াছিলেন, মানবের সকরুণ প্রার্থনা ঈশ্বর সর্বদা শ্রবণ করিয়া থাকেন, এবং তোমাতে আমাতে যেভাবে বসিয়া কথোপকথন করিতেছি ইহা অপেক্ষাও স্পষ্টতরভাবে তাহাকে দেখিতে, তাহার বাণী শ্রবণ করিতে ও তাহাকে স্পর্শ করিতে পারা যায়, এ কথা আমি শপথ করিয়া বলিতে প্রস্তুত আছি। আবার বলিয়াছিলেন, সাধারণ প্রসিদ্ধ ঈশ্বরের যাবতীয় রূপ এবং ভাবকে মানব কল্পনাপ্রসূত বলিয়া যদি না মানিতে পারো, অথচ জগতের নিয়ামক ঈশ্বর একজন আছেন এ কথায় বিশ্বাস থাকে, তাহা হইলে হে ঈশ্বর, তুমি কেমন তাহা জানি না, তুমি যেমন তেমন ভাবে আমাকে দেখা দাও। এইরূপ কাতর প্রার্থনা করিলেও তিনি উহা শ্রবণপূর্বক কৃপা করিবেন নিশ্চয়। ঠাকুরের এই সকল কথা নরেন্দ্রনাথকে অশেষ আশ্বাস প্রদানপূর্বক সাধনায় অধিকতর নিবিষ্ট করিয়াছিল, এ কথা বলা বাহুল্য। নরেন্দ্রের সাধনা। পাশ্চাত্য দার্শনিক হ্যামিল্টন তৎকৃত দর্শন গ্রন্থের সমাপ্তিকালে বলিয়াছেন, জগতের নিয়ামক ঈশ্বর আছেন এই সত্যের আভাস মাত্র দিয়া মানব বুদ্ধি নিরস্ত হয়। ঈশ্বর কিং স্বরূপ এ বিষয় প্রকাশ করিতে তাহার সামর্থ্যে কুলোয় না। সুতরাং দর্শন শাস্ত্রের ওইখানেই ইতি, এবং যেখানে দর্শনের ইতি সেখানেই আধ্যাত্মিকতার আরম্ভ। হ্যামিল্টনের ওই কথা নরেন্দ্রনাথের বিশেষ রুচিকর ছিল, এবং কথার প্রসঙ্গে তিনি উহার সময়ে সময়ে আমাদের নিকটে উল্লেখ করিতেন। যাহা হোক, সাধনায় মনোনিবেশ করিলেও নরেন্দ্র দর্শনাদি গ্রন্থপাঠ ছাড়িয়া দেন নাই। ফলত গ্রন্থপাঠ, ধ্যান ও সঙ্গীতেই তিনি এ সময় অনেক কাল অতিবাহিত করিতেন। নূতন প্রণালী অবলম্বনে সারা রাত্র ধ্যান। ধ্যানাভ্যাসের এক নূতন পথ তিনি এখন হইতে অবলম্বন করিয়াছিলেন। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, সাকার বা নিরাকার যেরূপেই ঈশ্বরকে ভাবি না কেন, মানবীয় ধর্মভূষিত করিয়া তাহাকে ভাবাভিন্ন আমাদিগের গত্যন্তর নাই। ওই কথা হৃদয়ঙ্গম করিবার পূর্বে নরেন্দ্রনাথ ধ্যান করিবার কালে ব্রাহ্ম সমাযোক্ত পদ্ধতিতে নিরাকার সগুণ ব্রহ্মের চিন্তাতে মনকে নিযুক্ত রাখিতেন। ঈশ্বরীয় স্বরূপের ঐরূপ ধারণা পর্যন্ত মানবীয় কল্পনাদুষ্ট স্থির করিয়া তিনি এখন ধ্যানের উক্ত অবলম্বনকেও পরিত্যাগ করিয়াছিলেন, এবং হে ঈশ্বর, তুমি তোমার সত্য স্বরূপ দর্শনের আমাকে অধিকারী করো, এই মর্মে প্রার্থনা পুরস্বর মন হইতে সর্বপ্রকার চিন্তা দূরীভূত করিয়া নিবাত নিষ্কল্প দীপ শিখার ন্যায় উহাকে নিশ্চল রাখিয়া অবস্থান করিতে অভ্যাস করিতে লাগিলেন। স্বল্পকাল ঐরূপ করিবার ফলে
নরেন্দ্রনাথের সংযত চিত্ত উহাতে এতদূর মগ্ন হইয়া যাইত যে নিজ শরীরের এবং সময় জ্ঞান পর্যন্ত তাহার সময়ে সময়ে তিরোহিত হইয়া যাইত। বাটির সকলে সুপ্ত হইবার পরে নিজ কক্ষে ধ্যানে বসিয়া তিনি ওইভাবে সমস্ত রজনী অনেক দিবস অতিবাহিত করিয়াছেন। ঐরূপ ধ্যানের ফলে একদা এক দিব্য দর্শন নরেন্দ্রনাথের উপস্থিত হইয়াছিল। প্রসঙ্গক্রমে নিম্নলিখিতভাবে তিনি উহা একদিন আমাদিগকে বলিয়াছিলেন। ঐরূপ ধ্যানে অদ্ভুত দর্শন। বুদ্ধদেব অবলম্বন শূন্য করিয়া মনকে স্থির রাখিবার কালে অন্তরে একটা প্রশান্ত আনন্দের ধারা প্রবাহিত হইতে থাকিত। ধ্যান ভঙ্গের পরেও উহার প্রভাবে একটা নেশার ন্যায় ঝোঁক অনেকক্ষণ পর্যন্ত অনুভব করিতাম। তজ্জন্য সহসা আসন ছাড়িয়া উঠিতে প্রবৃত্তি হইত না। ধ্যানাবসানে একদিন ওইভাবে বসিয়া থাকিবার কালে দেখিতে পাইলাম দিব্য জ্যোতিতে গৃহ পূর্ণ করিয়া এক অপূর্ব সন্ন্যাসী মূর্তি কোথা হইতে সহসা আগমন পূর্বক আমার সম্মুখে কিছু দূরে দণ্ডায়মান হইলেন। তাহার অঙ্গে গৈরিক বসন, হস্তে কমণ্ডলু এবং মুখমণ্ডলে এমন স্থির প্রশান্ত ও সর্ববিষয়ে উদাসীনতা প্রসূত একটা অন্তর্মুখী ভাব যে উহা আমাকে বিশেষ রূপে আকৃষ্ট করিয়া স্তম্ভিত করিয়া রাখিল। যেন কিছু বলিবার অভিপ্রায়ে আমার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়া তিনি ধীর পদক্ষেপে আমার দিকে অগ্রসর হইতে লাগিলেন। উহাতে ভয়ে সহসা এমন অভিভূত হইয়া পড়িলাম যে আর স্থির থাকিতে না পারিয়া আসন ত্যাগপূর্বক দ্বার অর্গল মুক্ত করিলাম এবং দ্রুত পদে গৃহের বাহিরে চলিয়া আসিলাম। পরক্ষণে মনে হইল এত ভয় কিসের জন্য। সাহসে নির্ভর করিয়া সন্ন্যাসীর কথা শুনিবার জন্য পুনরায় গৃহমধ্যে প্রবেশ করিলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করিয়াও আর তাহাকে দেখিতে পাইলাম না। তখন বিষণ্ণ মনে ভাবিতে লাগিলাম, তাহার কথা না শুনিয়া পলায়ন করিবার দুর্বুদ্ধি আমার কেন আসিয়া উপস্থিত হইল। সন্ন্যাসী অনেক দেখিয়াছি, কিন্তু অমন অপূর্ব মুখের ভাব কাহারও কখনো নয়নগোচর করি নাই। সে মুখখানি চিরকালের নিমিত্ত আমার হৃদয়ে মুদ্রিত হইয়া গিয়াছে। হইতে পারে ভ্রম, কিন্তু অনেক সময় মনে হয় বুদ্ধদেবের দর্শন লাভে আমি সেই দিন ধন্য হইয়াছিলাম।